রাত তখন 1:30। এয়ার ট্রান্সফার ফ্লাইট 236 একটি এয়ারবাস A330 টরন্টো থেকে লিসবনের দিকে উড়ে যাচ্ছিল। প্লেনটি উড্ডয়নের 4 ঘন্টার বেশি সময় পেরিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল। সবকিছু ঠিক থাকলেও হঠাৎ ককপিটে একটি সতর্কবার্তা আসে, যা পাইলটদের হতবাক করে দেয়। বার্তাটি জানায় যে প্লেনের জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এ সময় পাইলট ক্যাপ্টেন রবার্ট পিসে এবং ফার্স্ট অফিসার ডার্ক টি এগার তৎক্ষণাৎ সমস্যাটি সমাধানের চেষ্টা করে, কিন্তু যখন তারা ফুয়েল ট্রান্সফার করেন তখন ভুলবশত একটি বড় বিপদের মুখোমুখি হয়ে যান। প্লেনের একটি ইঞ্জিনে তেলের তাপমাত্রা কমতে এবং চাপ বাড়তে শুরু করে। পরিস্থিতি খারাপ হতে থাকলে তারা নিকটতম এয়ারপোর্ট লাজেস এয়ারবেসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাইলটরা বুঝতে পারেন প্লেনের জ্বালানি এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে যে লাজেস পর্যন্ত পৌঁছানো অসম্ভব হতে পারে। এমনকি রাত 2:13 ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্লেনের মাত্র একটি ইঞ্জিন কার্যকর থাকে। ক্যাপ্টেন পিসে 39,000 ফিট উচ্চতা থেকে প্লেনটিকে ধীরে ধীরে নামিয়ে আনেন। পরিস্থিতি আরো জটিল হয় যখন একমাত্র ইঞ্জিনটিও নষ্ট হয়ে যায়। প্লেন পুরোপুরি গ্লাইডিং শুরু করে, যার মানে একবারে নির্দিষ্ট অনুপাত অনুযায়ী প্লেনটি নিচের দিকে নামছিল। পাইলটরা প্লেনটিকে গ্লাইডিং করে লাজেস এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ল্যান্ডিং এর জন্য প্লেনটি 360 ডিগ্রি চক্কর দিয়ে উচ্চতায় কমিয়ে আনে। এরপর বেশ কিছু স্টার্ন ম্যানুভার করে এটি 2000 ফুট উচ্চতায় নামে। ল্যান্ডিং এর সময় প্লেনটি রানওয়েতে 370 কিলোমিটার গতিতে ছিল। প্লেনের 12টি চাকার মধ্যে 8টি চাকায় লকড হয়ে যায়। রানওয়েতে 2300 মিটার এগিয়ে যাওয়ার পর প্লেনটি থেমে যায়। যাত্রীরা দৌড়াদৌড়ি করার ফলে 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য সামান্য আহত হয়, তবে বড় কোনো দুর্ঘটনা হয়নি। এই ঘটনার পরে এয়ারবাস A330 কে অ্যারোজেস গ্লাইডার নামে পরিচিত করে তোলে, কারণ এটি ইঞ্জিন ছাড়াই 121 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছিল। তদন্তে জানা যায় প্লেনের হাইড্রোলিক সিস্টেম ভুল পার্ট লাগানোর কারণে ফুয়েল লিকেজ শুরু হয়েছিল। কানাডিয়ান সরকার এয়ার ট্রান্সফার এয়ারলাইন্সকে $2,50,000 জরিমানা করে। এর পরপরই এয়ারবাসও ভবিষ্যতে তাদের প্লেনে পরিবর্তন আনে। এই ঘটনাটি বিমান চলাচলের ইতিহাসে একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়াও এরপরে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন।